গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো এখন শীতকাল পড়ে গেছে, আর সকালে শীতকালটা না, আমরা শীতকাল বলে না, আমরা দুর্গাপুজোর আগের থেকে আমরা কফি খাওয়া শুরু করেছি, কারণ আমার বিয়েতে কফি দেওয়া হয়েছিল স্টার্টারে। আর তখন একটা মানে বড় জারের এক জার পুরো, মানে এক কৌটো পুরো আর কি কফি বেঁচে গেছিলো, সেজন্য ওই কফিটা আমরা খেয়েছি। তো এখনও মানে পুরো শীতকালটা জুড়ে আমাদের সকালে বিকেলে দুবেলায় আমাদের প্রায় কফি হয়। মানে সকালে খুব কম সংখ্যক যে হয় না তা, মানে সকাল বিকেল মিলে হবে এরকম। তো আজকে আমার আর ভালো লাগছে না কফি খেতে, তো আমি আজকে একটা কাজ করব, মানে কফিটাও শেষ হয়ে গেছে এটা। তা আমি ভাবছি আর কফি টফি খাবো না, মানে এত পরিমাণে কফি খাওয়া, দুধ খাওয়া তো ভালো না, দুধ চা, কিন্তু বাবা খুব পছন্দ করে। সেজন্য আমি ভাবছি আজকে একটু লিকার চা খাবো। এতটা লিকার, মানে অনেক দিন ধরে, এই লিকার চা বলছি, এটা হচ্ছে দুধ চা, তো অনেক দিন ধরে আনা হয়েছিল, এবার না খেতে খেতে শুধু কফি খাওয়া হতে হতে আর কি খাওয়া হয় না, তো সেজন্য আজকে আমি করব। আর এই কাপগুলো আমার বিয়েতে জানি না কি গিফট করেছে, কিন্তু কাপগুলো ভীষণ সুন্দর। হ্যাঁ, তো আমি এরকম এক সেট কাপ পেয়েছিলাম বিয়েতে, আর আরেকটা একটু ভালো মানে সেটের কাপ, ওইগুলো বেশ ভালো, মানে একটু ভালো কোয়ালিটির এরকম। আর এটা হচ্ছে আমি মেলার থেকে কিনেছি। আর এই কাপগুলো সত্যি ভীষণ সুন্দর, ডিজাইনটা বেশ ভালো, তো এটা আমি বের করলাম। এই যে চা হয়ে গেছে, চা প্রায় খাওয়াই হয়ে গেছে। আর এই রোদের মধ্যে বসে বসে, শীতকাল তো আমাদের এই মানে রোদটা বেশ ভালোই লাগে। শ্বশুর বাড়ির থেকে চলে এসেছি কালকে, কারণ আমার স্কুলটা শুরু হয়ে যাবে আর পড়ানো শুরু হয়ে যাবে, ওই জন্য আমি আর কি চলে এসেছি। ওইখানে মালদাতে ভীষণ ঠান্ডা, মানে ঘরে থাকা যাচ্ছে না, আর আমার ঘরে টাইলস তো ওই জন্য আরও বেশি ঠান্ডা, মানে ঘরে ঢোকাই যায় না, রোদ টোদ তো ঢোকে না। ভালোই লাগছে রোদে বসে চা খেতে, আজকে বেশ ঠান্ডাটা অনেকটা কম। আমাদের এখানকার ফুলগুলো দেখায়, পুরো গাছ ভর্তি হয়ে ফুল হয়েছে। তবে এই ফুলগুলো আমার বেশ ভালো লাগে, সব গাছে এবার এই ফুলই বেশি হয়েছে। এই গাছটাতে অনেক ফুল হয়েছে। এখানে পুরো বড়গন্ধার একটা বাগান হয়ে গেছে। তাও তো তুলে নেওয়া হয়েছিল, আর অনেক ফুল হয়েছিল যেটা তুলে নেওয়া হয়েছে গাছ থেকে। কালকে আমাদের এখানে একটা পুজো ছিল, ওই পুজোর জন্য সব ছোট্ট ছোট্ট ফুল হয়েছে। এই যে এই পুজোটাতে পুরো ফুল লাগে আমাদের। ওখানে আজকে কি দিয়েছে যেন, সংক্রান্তিতে দিতে হয়, আর এখানে উনুন বানিয়ে পায়েস রান্না করতে হয়। এখানেও দেয়া হয়েছে তুলসী গাছে। আমাদের বাড়িতেও দেওয়া হয়েছে। তো আজকে বাবা বাজার থেকে আসলো, সব নিয়ে আসলো, ডাল, চিনি, সয়া সস, এটাতে চা আছে, চিনির জন্য ম্যাগি, আর একটু চাউমিনটা শেষ হয়ে গেছিলো বলেছিলাম, আর একটু ক্যাপসিকাম, কারণ রাতে আজকে একটু চিলি চিকেন বানানোর ইচ্ছা আছে। আর এখন হচ্ছে মটরের ডাল, যেটা বাবা ভীষণ পছন্দ করে, আর লুচি এখন বানাবো, যার জন্য তেলটা গরম করব এখন। আর এখানে ফুলকপির রোস্ট করেছি, এটাও ভীষণ খেতে ভালো হয়েছে। ফুলকপির রোস্টটা আজকে নিজের মতো করেই করেছি, বলি একটু কী করে করেছি। রসুন পেঁয়াজ ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে কাঁচা ফুলকপিটাকে দিয়ে দিয়েছি, তারপর লাস্টে একটু দুধ আর জল আর একটু মশলা দিয়ে কষিয়ে নিয়েছি, আর এত ভালো খেতে হয়েছে কি বলবো। এই যে হয়ে গেছে আমাদের এক গামলা লুচি, আর লাস্টে একটা ভাজা হচ্ছে। পুরো আজকে সব লুচি, বেশিরভাগ লুচি আর কি, ফুলকো ফুলকো হয়ে ফুলেছে। তো বাবাকে এখন খেতে দেবো। এই যে এখানে ভাতটা হচ্ছে, এই ভাত বলছি সরি, নিয়ে নিয়েছি লুচি আর ফুলকপি রোস্ট, খুব সুন্দর খেতে হয়েছে, সবাই বললো।
ডালটা হয়েছে মোটামুটি, অত ভালো হয়নি। তো এখন আমি খাবো। আমার মা এখন মাছ কাটছে। এই যে সকালবেলা কতগুলো পুঁটি মাছ আমি আর মাই রেখেছি। কত টাকা দাম নিল মা? 50 টাকা না? 50 টাকা। ঠান্ডা হাওয়া রে। এখন কেটে দিবে মা আমাকে মাছগুলো, আমি নিজে রান্না করব, চচ্চড়ি করব মাছ দিয়ে। সব কেটে না, অল্প অল্প কটা পুরো, মানে সাথে দিয়ে পাতাগুলো মিলে দেখে না একটু। না আমার এই মাছ করতে দেরি হবে তো। তো কি হয়েছে, এখন তো রান্না করুন না। রোদ পাবে না পাতাগুলো। কালকে মাসের 1 তারিখ। আজ পৌষ মাসের শেষ না, কালকে মাঘ মাস না? হুম। আর 2 মাস পরে আমার জন্মদিন। পরশু দিন আবার বৃহস্পতিবার। তো কি হয়েছে? বড় বড় করে রান, চচ্চড়ি বানাবো, আলু বেগুন মূলো দিয়ে। তো এই যে কালকে, আজ যেহেতু পৌষ সংক্রান্তি, আজকে আমার স্কুলও ছুটি। আর এই যে পিঠে হচ্ছে কালকে রাতে বানানো হয়েছিল, আর আজকে ভেজানো হয়েছে, মানে কালকেই ভেজানো হয়েছে, আজকে খাওয়া হবে। যেহেতু পৌষ সংক্রান্তি সেজন্য গ্রামের দিকে এখন এই চলটা আছে, সবাইকে আর কি পিঠে টিঠে দেওয়া হয়। তো আমাদের বাড়িতে যে আসে তাকে আমরা পিঠে দিচ্ছি। অনেকে খেতে চাইছে, অনেকে খেতে চাইছে না। তার কারণ হচ্ছে সবার বাড়িতে আমাদের এই পৌষ সংক্রান্তির দিন সবার বাড়িতে এই পিঠেটা হয়, আর এরমভাবে ভেজানোও হয়। ওই জন্য অনেকে বলছে কি বাড়ি থেকে খেয়ে এসছি, শরীরটাও খারাপ করছে। আর যেহেতু সবার বয়স হচ্ছে ওই জন্য কেউ আর কি হজম করতে পারছে না। যেহেতু আমি এখনো ভয়ে খাইনি, আমার মা বলছে শরীর খারাপ করছে, আমি এখনো ভয়ে মুখে দিইনি। আমি দেখি ভাত খাওয়ার আগে একটু জাস্ট 1 পিস খাবো। আর সত্যি খেতে অনেক ভালো হয় এই পিঠেটা। আর গ্রামের দিকে যেহেতু এখনো চলটা আছে, আর আমরা যেহেতু গ্রামেই থাকি, ওই জন্য ব্যাপারগুলো বেশ উপভোগ করি। সবাই বাড়িতে আসছে বা আমরা কারো বাড়িতে গেলে সেখানে আমাদেরকে পিঠে দেওয়া হচ্ছে, তো খুব ভালো লাগছে ব্যাপারটা। 1 গামলা পিঠে আরও ছিল, যাই হোক ওটা হচ্ছে সবাইকে দিয়েছি বলে কমে গেছে। এটাও অনেক আছে, কে খাবে এত? 3-4 দিন এটা যাবে। আর আরেকটা মজার জিনিস হচ্ছে গ্রামের দিকে এখন সকালকার ব্রেকফাস্ট মানেই হচ্ছে পিঠে। সে তুমি কারো বাড়িতে যাও বা বাড়িতে খাও, মানে পিঠেটা সবাইকে প্রেফার করা হয় সকালবেলাতে। এটা ভালোই লাগে বেশ, তাই না? শহরের দিকেও হয়তো অনেকের বাড়িতে পিঠে, যারা আর কি গ্রাম থেকেই শহরে গিয়ে বাড়ি টাড়ি করেছে তারা তো এই রিচুয়ালসগুলো পালন করবে অবশ্যই। আজকে আবার অনেকের বাড়িতে পুজো হবে, বাস্তি পুজো বলে, যেটা আমাদের 3-4 দিন আগে হয়ে গেছে। আজকে আবার এই দিনে অনেকে করে, তো ভালো। আর এখন আমি রান্না করব, সকালকার ব্রেকফাস্ট করে নিয়েছি লুচি টুচি, এখন আমি রান্না করব। তো আজকে করব হচ্ছে পুঁটি মাছের চচ্চড়ি, ডাল, বেগনি আর একটা শাক করব। তো এর জন্য এখানে ভেজিটেবলসগুলো কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ আর ধনে পাতাগুলো কেটে নিয়েছি, এখানে টমেটো আর লঙ্কা। তো এই প্লেটগুলো খুব সুন্দর লাগছে, তাই না? নতুন বের করেছি। আর এখানে পাশের বাড়ি একটা দাদা আমাকে দিয়ে গেল, আমি বলেছিলাম কটা পেঁয়াজগুলো এনে দিবি, তো ও এনে দিয়েছে। তো এখন রান্নাটা করে ফেলবো। আর হচ্ছে বিকেলে আমাদের এখানে বনভোজন আছে, যেহেতু পৌষ সংক্রান্তি, এবং বনভোজনে খিচুড়ি আর পাঁচ তরকারি খেতে দেবে। তো হচ্ছে ওখানে বিকেলে খাবো। তা বাদে আমাদের প্ল্যান আছে একটু ঘুরতে যাওয়ার, যেহেতু আমার বর থাকবে না, চলে যাবে। তো হচ্ছে ওকে একটুখানি বলেছি যে চলো আমরা একটু ঘুরতে যাবো। আর আমার দাদার মেয়েও আছে, ওকে নিয়েও যাব। ও আমাদের তো ছাড়বে না, একা একা কখনোই ছাড়ে না। আর হচ্ছে একটু ঘুরতে যাব, আর রাতে একটু কিছু করার ইচ্ছা আছে, সেটা আমরা রাতেই জানাবো কি করব। তো এখন রান্নাটা করে ফেলি। সব গুছিয়ে গেছে নিলে না কাজ করতে সুবিধা হয়, আমার তো ভীষণ সুবিধা হয়। আর মনে হয় যে রান্নাটাও বেশ ভালো হয়। তো এখন হচ্ছে রান্নাটা করে ফেলবো। এই যে মাছগুলো এখন ভাজছি, আর এইদিকে আমি এভাবে পেঁয়াজ কলিগুলো কেটে নিয়েছি। এভাবে কাটি আমি, কারণ এটা গলে যাবে। তো মাছগুলো আস্তে আস্তে ভাজা হোক। ভাঙতে আমার ইচ্ছে করে না মাছ, একটু আস্তে আস্তে মন দিয়ে ভাজবো তাও ভালো, কিন্তু ভাঙা যাবে না। আমার ডিকশনারিতে আবার ভাঙা শব্দটা নেই, সব জোড়া লাগাতে আমার ভালো লাগে, ভেঙে গেলে আমার খুব খারাপ লাগে আর কি। এই যে ভেজিটেবলসগুলো এখন একটু ভেজে নেব। এটা আমি চচ্চড়ি হচ্ছে
বানাবো। আর ওইদিকে সবাই চাল টাল তুলছে খিচুড়ি রান্না হবে বলে। আমাদের পাড়ায় আজকে খুব মজা হবে। আর এই যে এটা একটু ভেজে নিচ্ছি, আর এদিকে আমি একটু পিঠে খাচ্ছি। আর এখানে পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি একটু বেশি করে ভেজেছি, আমার একটু মাছটা বেশি ভাজা ভালো লাগে, যেহেতু হালকা একটু জল দিয়ে চচ্চড়ি চচ্চড়ি করবো। তো ওটা একটু ভালো মতো ভাজা হোক। আর এই ফাঁকে না আমি বিগ বস দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আমার তো অনেক দিন ঠিক মতো দেখা হয় না, সময় থাকে না। তো যখন একটু সময় পাই রান্না টান্না করি, তখন আমি একটু ফোন টোন দেখি, ভালো লাগে বেশ। আজকে মনে হয় চচ্চড়িটা বেশ ভালোই হবে, মানে এত ভেজিটেবলস আছে না এর মধ্যে। আর দারুণভাবে মা কেটে দিয়েছে খুব সুন্দর করে। এই যে মাছগুলো এখন দিয়ে দিয়েছি, এখন হালকা করে একটু নেড়ে নেব। চচ্চড়ি আরও এখনও অনেকটা ভাজতে হবে, তার কারণ হচ্ছে এটা ভাজা ভাজা না হলে এটা খুব একটা ভালো লাগে না। তো এখনও প্রায় 20 মিনিট মতো এটাকে ভাজবো লোতে দিয়ে দিয়ে, যাতে সেদ্ধও হয় আবার একটু তেলও ছেড়ে দেয়। এই যে আমার চচ্চড়ি হয়ে গেছে। আর ওই যে শয়তানটা দাঁড়িয়ে আছে। তো এখন হচ্ছে ব্যাটার আছে, ব্যাটার গুলিয়ে নিয়েছি, বেগনি ভাজবো। আর এখানে অনেক পাঁপড় আছে, পাঁপড়গুলোও ভাজবো চাটনি দিয়ে খাওয়ার জন্য। আমরা একটু ঘুরতে গেছিলাম, তো ঘুরে টুরে চলে এসেছি। আর যেহেতু ফেক বার্থডে সেলিব্রেশন করব, যিনি হঠাৎ করে একটু বার্থডে সেলিব্রেশন করতে ইচ্ছে করছে। আর ওর পিসুর যেহেতু কিছুদিন আগে জন্মদিন ছিল, সেটা সেলিব্রেশন করা হয়নি। তো ভাবলাম যে ঠিক আছে তাহলে হচ্ছে করাই যাক, বেশ একটা আনন্দই হবে। আর আমরা সঙ্গে বিরিয়ানি এনেছি খাওয়ার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার জিনি পিসু। তোমার পিসুকে খাই দাও, পিসু তোমাকে খাই দিবে। হাত দিয়ে খাই দাও। হয়েছে না, হাত দিয়ে খাই দাও। খাই দাও একটু। তুমি খাওয়াই দাও পিসুকে। মাখিও না মাখিও না মাখিও না, ওকে আমি পছন্দ করি না পিসুকে মাখা। খাই দিলাম একটু। হ্যাঁ, তুমি খাই দাও। আরো দাও মুখের মধ্যে। নাও নাও তুমি। এবার বলি আমরা কোথায় গেছিলাম। তো আমি, আমার হাজব্যান্ড আর পুচকুটা, ও তিনজনে মিলে গেছিলাম হচ্ছে আমাদের এখানে একটা মঠ আছে রামকৃষ্ণদেবের, সেখানে গেছিলাম। তো একটা মজার ব্যাপার হচ্ছে, ওকে আমি বলেছিলাম যে তোর পিসুর আর আমার একটা ফটো তুলে দে, তোদের দুজনকে তো আমি তুলে দিয়েছি। কিন্তু ও কিছুতেই আমার সঙ্গে ওর পিসুর ছবি তুলতে দেবে না। আর ছবি তুললে ও সামনে থাকবে, মানে ও আমরা তিনজন ছবি তুলি ঠিক আছে, কিন্তু দুজনকে, আমাকে আর ওর পিসুকে ছবি তুলতে দেবে না। যাই হোক, খুব হাসি পাচ্ছিল। তো আমরা বাড়ি আসার সময় একটু বিরিয়ানি, একটু মিষ্টি আর একটা কেক এনেছিলাম, আর কিছু পেস্ট্রি। আর ও একটা সেই ক্লে নিতে চেয়েছিল, তো ওকে এটা কিনে দিয়েছিলাম। তো বাড়িতে এসে বেশ মজাই লাগছিল, বলছিল পিপি দুটো বেলুনও কিনে দাও। তো বেলুন, ক্যাপ সবই কিনে দিয়েছি। তো আজকের মতো টাটা, বাই বাই।